আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আজকের সারাদিনের প্রধান প্রধান খবরের শিরোনামে। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন বললেন তথ্যমন্ত্রী। কাফরুলের যুবদল কর্মী হত্যাকাণ্ডে 4 শুটারসহ গ্রেপ্তার 8। চর দখল নিয়ে সংঘর্ষে নারী নিহতের ঘটনায় 4 জন আটক। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের বললেন কংগ্রেসম্যান। ভারতে শিক্ষার্থীদের উপর AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য। মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম। সর্বশেষ আবহাওয়া, টানা 5 দিন দেশজুড়ে ভারী বর্ষণের আভাস। এবারে বিস্তারিত খবর। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার 27 জুলাই সকাল 10:30টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB এর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। বর্তমান সরকারের সময়েই সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। তথ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি। আর সেই কারণে সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। কাফরুল যুবদল কর্মী হত্যাকাণ্ডে 4 শুটারসহ গ্রেফতার 8। কাফরুল যুবদল কর্মীকে হত্যাকাণ্ডের ঘটনায় রোববার 26 জুলাই পর্যন্ত অন্তত 8 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি মিরপুর বিভাগে 5 ও থানা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। সেই হিসাবে শুটারের 5 জনের মধ্যে 4 জনই গ্রেপ্তার হয়েছে। চর দখল নিয়ে সংঘর্ষে নারী নিহতের ঘটনায় 4 জন আটক। এর আগে রোববার মেঘনা উপজেলার চর বিনোদপুর ও অলিপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটারেরা গ্রামের বাসিন্দাদের ঠেটা যুদ্ধের ঘটনা ঘটে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের কংগ্রেসম্যান। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। ভারতে শিক্ষার্থীদের উপর AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য। গত 25 জুলাই বিহার বধ বা ধর্মঘট চলাকালে সিওয়ান জেলার বিক্ষোভরত শিক্ষার্থীদের উপরে AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার জেরে বিহারে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ হওয়ায় প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের দামে। সর্বশেষ আবহাওয়া বার্তা। টানা 5 দিন দেশজুড়ে ভারী বর্ষণের আভাস। আগামী 5 দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।